সম্মানিত সুধী, আসুন আমরা আলোচনার দিকে চলে যাই। সূরা নাম্বার কত? 10। আয়াত নাম্বার কত? সূরার নাম কি? ইউনুস। যেই নবীকে মাছওয়ালা নবী বলা হয়, কি নবী? মাছওয়ালা নবী। আল্লাহ তাকে কোথায় নিয়ে পরীক্ষা করেছেন? জি, আসবে ইনশাআল্লাহ আমাদের আলোচনার মধ্যে। আল্লাহ কবুল করুন, জোরে পড়েন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলেন, ও নবী, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। ও নবী, আপনি তাদেরকে বলে দেন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আল্লাহর অনুগ্রহ এবং দয়াতে, ফাবিযালিকা ফালইফরাহু, তারা যেন এটা নিয়েই আনন্দে থাকে, তারা যেন এটা নিয়েই খুশি থাকে, তারা যেন এটা নিয়েই উচ্ছ্বসিত থাকে, উদ্দোলিত থাকে। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তারা বস্তুগত জিনিসের মধ্যে যে শান্তি তালাশ করে, যেই জিনিসগুলোকে তারা জমা রেখেছে সেগুলোর মধ্যে শান্তি তালাশ করে, দুনিয়ার সফলতা তালাশ করে, চাকরি বাকরির মধ্যে শান্তি খোঁজে, ব্যবসা বাণিজ্যের মধ্যে শান্তি খোঁজে, রাজনীতির মধ্যে শান্তি খোঁজে, পদ পদবীর মধ্যে শান্তি খোঁজে, আসলে ওই জিনিসগুলোর মধ্যে প্রকৃত শান্তি নাই। প্রকৃত শান্তি আছে আল্লাহর দয়া এবং অনুগ্রহের মধ্যে। সাউন্ডটা আগেরটাই ভালো ছিল, আবার কম করে দিছো কেন? মনিটরের দুটো সাউন্ড বাড়াই দাও, আগেরটাই ঠিক ছিল। কথা বলেন না, কথা বলেন না ভাই, কথা বলেন না, একটু একটু। আমার কথা বোঝা যায় কি প্রিয়? আপনারা বোঝেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, আপনি তাদেরকে বলে দেন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আল্লাহর অনুগ্রহ এবং দয়াতে আছেই শান্তি। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। ফাবিযালিকা ফালইফরাহু, আর এটা নিয়েই যেন তারা খুশি থাকে, আনন্দিত থাকে, উচ্ছ্বসিত থাকে, উদ্দোলিত থাকে। কারণ প্রকৃত শান্তির জন্যে মানুষ পৃথিবীর যেই বস্তুগত জিনিসের দিকে ছুটে যায়, আসলে ওইগুলোর মধ্যে প্রকৃত শান্তি নেই। ওগুলো সকালে আছে, বিকালে নেই, বিকালে আছে, সকালে নেই। চিল্লায় বলেন ঠিক না বেঠিক? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা সহ অনেক তাফসীরকারগণ বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বিফাদলিল্লাহ, ফাদল বলতে কুরআন আল কারীমকে বুঝিয়েছেন, অবিরহমাতিহি, আর রহমত বলতে ইসলামকে বুঝিয়েছেন। যারা নিজেদের জীবনের সাথে কোরআনকে মেনে নিয়েছে, ইসলামকে মেনে নিয়েছে, ওই ব্যক্তিগুলোই কেবলমাত্র আল্লাহর দয়ার মধ্যে শামিল হয়েছে। যার জীবনে কোরআন নেই, যার জীবনে ইসলাম নেই, তার জীবনের কোনো শান্তি নেই। জোরে বলেন ঠিক না বেঠিক? ও অর্থের মালিক হতে পারে, সম্পদের মালিক হতে পারে, বড় ব্যবসার মালিক হতে পারে, বড় চাকরিজীবী হতে পারে, বড় শিক্ষিত হতে পারে, বড় রাজনীতিবিদ হতে পারে, তার কথায় মানুষ উঠতে পারে আর বসতে পারে। কোরআন না মানলে, ইসলাম না মানলে আল্লাহর দয়া কোনোদিন পাওয়া যায় না। চিল্লায় বলেন ঠিক না বেঠিক? আর এই বস্তুগত জিনিসগুলো আজকে আছে, কালকে নাই, কালকে আছে, পরশুদিন নাই, সকালে আছে, বিকালে নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, যেই জিনিসগুলো তোমরা জমা রাখো আর এইগুলোর মধ্যে শান্তি তালাশ করো, প্রকৃতপক্ষে এর মধ্যে শান্তি নেই। শান্তি আছে একমাত্র আল্লাহর দয়া আর অনুগ্রহের মধ্যে। আল্লাহর দয়া পেয়েছে যারা, শান্তি পেয়েছে তারা, আর আল্লাহর দয়া পায়নি যারা, শান্তি পাবে না তারা। পৃথিবীতে অনেক চাকরিজীবী আছে, বড় চাকরি করে কিন্তু শান্তি নাই। অনেক ব্যবসায়ী আছে, অনেক ব্যবসায়ী আছে যারা বিশ্ববিখ্যাত ব্যবসায়ী, কিন্তু শান্তি নেই। অনেক চাকরিজীবী আছে, শান্তি নেই। অনেক বড় বড় ক্ষমতাসীন আছে যাদেরকে সব কিছু ত্যাগ করে অন্যের দয়া দিতিক্ষায় বেঁচে থাকা লাগে। এ জীবন শান্তির জীবন বলে না। চিল্লায় বলেন ঠিক না ঠিক? শান্তি পেতে গেলে আল্লাহর দয়া লাগবে, আল্লাহর রহমত লাগবে। জোরে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া হলো দুই ধরনের। জোরে বলেন কয় ধরনের? দুই ধরনের। এক নম্বর হলো রহমাতুন আম্মাহ, সাধারণ রহমত,
যেই রহমত আল্লাহ দেন তার নাম হলো রহমান। আল্লাহর দুইটা সিফাতি নাম আছে না নাই? একটা হলো রহমান আর একটা হলো রহিম। এই দুইটা নাম আমরা জানি না এমন কি কেউ আছে নাকি? নেই। খেয়াল করে শোনেন, রহমানের রহমত আর রহিমের রহমত কিন্তু এক নয়, আলাদা। এক নম্বর হলো রহমান, যার দয়াটা সবার উপরে বহমান, রহমাতুন আম্মাহ, সাধারণ রহমত। যার রহমতটা হিন্দু পেয়েছে, খ্রিস্টান পেয়েছে, বৌদ্ধ পেয়েছে, মুসলমান পেয়েছে। যে আল্লাহকে মানে না ওই ব্যক্তি পেয়েছে, যে ব্যক্তি তাহাজ্জুদ পড়ে ওই ব্যক্তি পেয়েছে, আবার যেই ব্যক্তি জীবনে একটা দিন মসজিদে যায় না ওই ব্যক্তিও রহমানের রহমত পেয়েছে। তিনি হলেন রহমান, সবার উপরে যার রহমত বর্ষিত হয়, এটাকে বলা হয় সাধারণ রহমত। আচ্ছা বলেন তো প্রিয় ভাইরা, এমনও ব্যক্তি আছে যে এই বছর ঈদের নামাজ পড়ে আর আগামী বছর যে ঈদের নামাজ পড়ে, কিন্তু তারা কি না খেয়ে মারা যায়? খাবার দেন কে? তো আল্লাহর দয়া না থাকলে কি তারা খাবার পেতেন? হ্যাঁ, এটাকে বলা হয় রহমাতুল আম্মা, সাধারণ রহমত। যে দেখবেন কোরআনের কথা সহ্য করতে পারে না, আল্লাহর কথা শুনলেই গায়ের মধ্যে একটা গাত্রদাহ তৈরি হয়ে যায়, ইসলামের কথা শুনলেই কেমন একটা গায়ের মধ্যে জ্বালা যন্ত্রণা তৈরি হয়ে যায়, ইসলাম প্রতিষ্ঠার কথা শুনলেই যাদের চেহারাটা কালো হয়ে যায়, নামাজ নেই, রোজা নেই, আল্লাহ নেই, রাসূল নেই, আল্লাহ রাসূলের আদর্শ নেই, জোরে বলেন তো তারপরেও কি না খেয়ে মারা যায়? আমার কথা বোঝেন আপনারা? মারা যায় কেউ না। তার মানে ওই ব্যক্তিটার উপরেও, ওই কাফেরের উপরেও যার রহমত আছে তিনি হলেন রহমান। সবার উপরে আল্লাহ এই রহমতটা দিয়ে দিয়েছেন, তাই না হলে পৃথিবীর কেউ বাঁচতে পারতেন না। কারণ এই পৃথিবীটা আল্লাহর কাছে কোনো মূল্য নেই। আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তবে কি তোমরা আখিরাত বাদ দিয়ে দুনিয়ার জীবনটাকে আঁকড়ে ধরে বসে আছো নাকি? দুনিয়ার জীবনের মধ্যে তোমরা শান্তি তালাশ করো নাকি? দুনিয়ার ভোগ বিলাসের মধ্যে, আরামায়েশের মধ্যে নিজেদেরকে ডুবিয়ে রাখতে চাচ্ছ নাকি? তবে তোমরা জেনে রাখো ওই আখিরাতের তুলনায় এই দুনিয়ার জীবনের আল্লাহর কাছে কোনো মূল্য নাই, একেবারেই মূল্যহীন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একদিন একটা উঁচু জায়গা দিয়ে, বাজার দিয়ে গমন করছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একটা ছাগল মৃত, যেই ছাগলের একটা কান কাটা। কি ছাগল? কান কাটা মৃত ছাগল। আল্লাহর হাবিব ওই কান কাটা মৃত ছাগলের কানের বাকি অংশটা ধরে সবাইকে লক্ষ্য করে বললেন, তোমাদের মধ্যে এমন কি আছো এই মৃত কান কাটা ছাগলটা মাত্র একটা দিরহামের বিনিময়ে ক্রয় করবা? কয় দিরহাম? 1 দিরহাম, 1 টাকা। উপস্থিত সবাই বললেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ছাগলটা তো মৃত, এই ছাগল নিয়ে আমরা কি করব? এই ছাগল আমরা 1 দিরহামের বিনিময়ে ক্রয় করব না। আপনার কাছে যদি 500 টাকার একটা নোট দিয়ে দেওয়া হয় আর বলা হয় এই মৃত ছাগলটা চাচা কি ভাই আপনি বাসায় নিয়ে যান, আপনি কি বলবেন? ভাই তোমার যদি ভ্যান ভাড়া না থাকে আমি এটা দয়া করে দিয়ে দিলাম, তোমার জিনিস তুমি নাও ভাই, আমি ওর মধ্যে নেই। কারণ এটা হলো মৃত জিনিস, ওইটার আপনার কাছে কোনো মূল্য নেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কি চাও এইটা তোমাদের হোক? সবাই এক বাক্যে বললেন, না 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 আল্লাহর নবী, আমরা এই মৃত জিনিস চাই না, আমরা চাই না এই জিনিসটা আমাদের হোক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মৃত ছাগলের যেমন তোমাদের কাছে কোনো মূল্য নাই, তোমাদের কাছে কোনো দাম নাই, তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আখিরাতের তুলনায় দুনিয়ারও কোনো মূল্য নাই। একেবারেই মূল্যহীন জায়গা। কার কাছে? যারা বলেন কার কাছে? আর আপনার কাছে, আমার কাছে? আখিরাত মূল্যহীন, দুনিয়াটা মূল্যবান। তাই তো যা পাও তাই করো, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো,
দুনিয়াটা মস্ত বড়, দুনিয়া কা মজা লে লু দুনিয়া তোমারি হে। আরে দুনিয়াটা মজা নাও, যা আছে সব তোমার। যেখানে ইচ্ছা যেতে চাই যাও, যা ইচ্ছা করতে মনে চাই করো, যা ইচ্ছা খেতে মনে চাই খাও, যা ইচ্ছা বলতে মনে চাই বলো। আল্লাহ কি আল্লাহর কসম, ইমানদার কোনোদিন স্বাধীন নন, ইমানদার হলো পরাধীন। তারা আল্লাহর গোলামিত্বের কাছে পরাধীন হয়ে গেছে। জোরে বলেন ঠিক না বেঠে? ইমানদার কোনোদিন স্বাধীন নন, তারা পরাধীন। কার কাছে? আল্লাহর বিধানের কাছে। ওই জন্য আল্লাহর হাবিব বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা হলো কাফেরদের জন্য জান্নাতের মতো। আর আমরা জানি জান্নাতের যে জান্নাতের যে বৈশিষ্ট্য, সেইটার মধ্যে হলেও জান্নাতে যারা যাবেন তারা যা ইচ্ছা খাবেন, যেখানে ইচ্ছা যাবেন, যা মনে চাই তাই করবেন, কোনো বাধা নেই। ঠিক না বে ঠিক? তো ওই জিনিসটাকে কাফেররা উল্টিয়ে পৃথিবীর জন্য প্রযোজ্য করে নিয়েছেন। কাফেরদের চিন্তা চেতনা কি? যে যা ইচ্ছা করো, যা ইচ্ছা খাও, যা ইচ্ছা বলো, যেখানে ইচ্ছা যাও, কোনো বাধা নাই। নাউজুবিল্লাহ পড়েন, আরো যারা বলেন নাউজুবিল্লাহ। আর এই পৃথিবীটা ইমানদারদের জন্য কি? জেলখানা। এবার বলেন তো প্রিয় ভাইরা, জেলখানায় যারা যায় তারা কি স্বাধীনভাবে জীবনযাপন করতে পারেন? না, তারা পরাধীন। কারা কর্তৃপক্ষের নিয়মের কাছে তারা পরাধীন। যখন সময় হবে খেতে হবে, যখন সময় হবে গোসল, যখন সময় হবে ঘুম, যখন সময় হবে খেলাধুলা। একজন কারাবাসকারী আসামি কোনোদিন স্বাধীন নন, সে হলো কারা কর্তৃপক্ষের নিয়মের কাছে পরাধীন। তো ইমানদারের জন্য হলো দুনিয়াটা জেলখানা। ইমানদার স্বাধীন নন। ইমানদার চাইলেই আল্লাহর বিরুদ্ধে চাইতে পারবে না, চাইলেই আল্লাহর রাসূলের বিরুদ্ধে চাইতে পারবে না, চাইলে ইসলামী নীতিমালার বিরুদ্ধে চাইতে পারবে না, চাইলে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনের বাইরে যাইতে পারবে না। তারা পরাধীন। প্রত্যেকটা বিধানের কাছে তারা আত্মসমর্পণ করতে বাধ্য, সুযোগই নেই। আর আপনি যদি মনে করেন না আমার ইমান দরকার নেই, জান্নাত আনার দরকার নেই, তাহলে যেখানে ইচ্ছা মনে চাই যান, যা ইচ্ছা মনে চাই করেন, যা ইচ্ছা মনে চাই খান। যদি বলেন যে আমি ইমানদার হতে চাই, আমি জান্নাত পেতে চাই, তাহলে আল্লাহর গোলামির কাছে আপনি মাথা নত করতে বাধ্য হবেন। আল্লাহর হাবিব বলেন, শোনো, এই মৃত ছাগলের যেমন তোমাদের কাছে কোনো মূল্য নাই, তেমনি ভাবে আল্লাহর কাছে আখিরাতের তুলনায় দুনিয়ারও কোনো মূল্য নাই। আচ্ছা বলেন তো আপনারা, আমরা মাঝে মাঝে ছাগল গরু পোষা অবস্থায় মারা যায় না দুই একটা? তোরা বলেন যায় কি যায় না? ওটা আমরা বাগানে ফেলে রেখে আসি না? এমন একজন সহৃদয়বান ব্যক্তি আমাকে বলেন তো যে হুজুর, আমার একটা ছাগল মারা গেছে আর আমি বাগানে ফেলে রেখে এসেছি, আর দৈনিক 2 বার করে আমি তার খোঁজ খবর রাখি। আছে এমন একজন ব্যক্তিও আছেন? নাই। খোঁজ খবর রাখেন না কেন? হ্যাঁ, এবার বলেন তো ওই প্রাণীতে কুকুরে খাওয়ার সম্ভাবনা আছে না নাই? শিয়ালে, কাকে ইত্যাদি পশু প্রাণী ওই মৃত জিনিস থেকে খাবার খায় নাকি খায় না? এখন বলেন তো ওই মৃত ছাগলটা আপনি ফেলে রেখে আসলেন, ওখান থেকে শিয়ালে খাচ্ছে, কুকুরে খাচ্ছে, কাকে খাচ্ছে, অন্য প্রাণীতে খাচ্ছে, মালিকের কি এসে যায়? মালিকের লাভ লস কিছু আছে? মালিক একদিন খোঁজও নেয় না। কেন? আরে ওটা তো আমার কাছে কোনো মূল্য নেই। ওটা কুকুরে খাইলেও কি, শিয়ালে খাইলেও কি, কাকে খাইলেও কি, আর অন্য অন্য প্রাণীতেও খাইলে কি। তাহলে আল্লাহর কাছে এই দুনিয়াটা হলো মৃত পশুর চাইতে মূল্যহীন। তাই তো আল্লাহর সাথে বেঈমানি করে খাবার খাইতে পারে, ইসলামের বিরোধিতা করে পৃথিবীতে বেঁচে থাকতে পারে, কোরআনের বিরোধিতা করে পৃথিবীতে শক্তি প্রদর্শন করতে পারে, আল্লাহর রাসূলের আদর্শের বাইরে যে পৃথিবীতে আলিশান গাড়ি বাড়ি করতে পারে, একটাই কারণ আল্লাহর কাছে পৃথিবীর কোনো মূল্য নাই। যদি আল্লাহর কাছে এই পৃথিবীর একটা মাছির ডানা সমপরিমাণ মূল্য থাকতো, তাহলে কোন আল্লাহ বিরোধী বেঈমানকে আল্লাহ 1 গ্লাস পানি পর্যন্ত খেতে দিতেন না। ঠিক না বেঠে? পান কেন? এই পৃথিবীর কোনো মূল্য নেই। আপনার যেমন মৃত ছাগল থেকে কুকুরে শিয়ালে খেলে করে আসে যায় না, আল্লাহরও তেমন কিছুই আসে যায় না। তবে এই জীবন শেষ নয়, আল্লাহ কিন্তু ঠিকই ধরবে। প্রিয় ভাইরা, আমার কথা কি রাগ করতেছেন আপনারা? আজকে তো শীতও নেই, তাহলে আপনাদের কোনো আওয়াজ পাচ্ছে না কেন? হ্যাঁ, ক্ষুধা লাগছে নাকি?
খাবার খাইছেন কে? রাতের খাবার খাইছেন কে কে? আজ জাগান তো, মাশাআল্লাহ। তো আপনারাই আওয়াজ করলে তো আর লাগে না, আপনাকে ছুটি দেওয়া হলো, হ্যাঁ, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত। শোনেন, আপনাদের একটা, সে কিন্তু আমার খুব বড় একটা ভক্ত। আমি এখানে আসবো জেনে 5টা চমচম পলিথিনের মধ্যে করে পুরি নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে যে আমাকে দেবে। এই ব্যক্তির কথা আজকের কথাই বলতেছি। আমি মসজিদের মধ্যে বসে নাস্তা করতেছি, আমার 5টা মিষ্টি আমার সামনে দিয়ে কাছে, নেন এটা আপনার জন্য রেখে দিছি। আজকের কথাই বলতেছি। আল্লাহ তুমি তার মেধা শক্তিকে সুন্দর করে দাও, সবাই বলেন আল্লাহ পারেন কি পারেন না? আল্লাহ তুমি তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে দাও। আল্লাহ আমাদের মতন সুস্থ মস্তিষ্কের একজন পূর্ণাঙ্গ ইসলাম প্রিয় যুবকে পরিণত করে দাও, জোরে বলেন আমিন। আল্লাহ তুমি তার শরীরের সব রোগ থেকে শেফাই কামেলা আজলা দিয়ে দাও, জোরে বলেন আমিন। আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বাস ইশফি আনতা শাফি লা শিফা শিফাউকা শিফা আল্লা ইউগাদিরু সাকামা। সবাই আমার সাথে পড়ে ফেলেন আমিন। তাহলে প্রিয় ভাইরা, এবার একটু আওয়াজ দিয়ে বলেন তো, আমরা আল্লাহর সাথে নাফরমানি করছি আবার আল্লাহর দেওয়া নিয়ামত ভোগ করতেছি, একটাই মাত্র কারণ, রহমানের রহমত আমাদের উপরে আছে। আচ্ছা বলেন তো, যারা বলে আমরা আল্লাহ মানি না, পরকাল মানি না, তারা কি তাৎক্ষণিকভাবে মৃত্যুবরণ করেন? আপনি তাকিয়ে দেখবেন তাদের জীবনই আরো উন্নত মানের আলিশান জীবন, আলিশান লাইফ তারা লিড করে। বিলাসী জীবন, আয়েসী জীবন, টাকা পয়সার মালিক, ক্ষমতার মালিক, দাপটের মালিক, অথচ আল্লাহকে মানে না, এমন ব্যক্তি আছে না নাই? আর যারা বলেন আছে না নাই? আছে। রব্বুল আলামিন এটা তাদেরকে এমনি এমনি দেন নাই। ওয়াকাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা ইন্না আখযাহু আলীমুন শাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে ধরি, আমি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে একবারে ধরি না, ধরার আগে অবশ্যই আমি আল্লাহ তাকে ভালো হওয়ার সুযোগ দেই। কার কথা? আরো জোরে বলেন কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে শাস্তি দিতে চান, তৎক্ষণাৎ একবারে তিনি শাস্তি দেন না, তাকে শুধরে যাওয়ার আল্লাহ একটু সময় দেন। فَلَمَّا نَسُوا مَا ذُكِّرُوا بِهِ فَتَحْنَا عَلَيْهِمْ أَبْوَابَ كُلِّ شَيْءٍ حَتَّى إِذَا فَرِحُوا بِمَا أُوتُوا أَخَذْنَاهُمْ بَغْتَةً فَإِذَا هُمْ مُبْلِسُونَ। জোরে জোরে পড়ে ফেলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি, যখন আমি তাদেরকে উপদেশ দিলাম, তারা বলল না আমরা এই উপদেশ মানি না, আমরা উপদেশ প্রত্যাখ্যান করলাম। আল্লাহ মানি না, রাসূল মানি না, ইসলাম মানি না, কোরআন মানি না, আল্লাহ রাসূলের আদর্শ মানি না, এমন কিছু মানুষ আমাদের দেশেও আছে না নাই? তারা আল্লাহর বিধানটাকে প্রত্যাখ্যান করলেন। এই কথা বলতেছে কেন? পরিবেশটা একেবারেই প্রতিকূলে, অনুকূলে নেই, কোনো দিক থেকে অনুকূলে নেই। এই যে খেয়াল করেন, কথা বলতে গেলে আপনারা তো শুনতেছেন, আর আমার মাথার মধ্যে হচ্ছে যে কোনো একটা কথা ভুল হয়ে যায় কিনা, কোনটার পরে কোনটা, প্রত্যেকটা কথায় কিন্তু ব্রেন খাটানো লাগে। তাই দেখেন না, শীতের মধ্যেই ঘাম চলে আসে। আর আমি 100 কথা সঠিক বললাম, ওইটা তো ধরবেন না। একটা কথা যদি ভুল হয়ে যায়, হুজুর ভুল ভাল বলছে। তাহলে একটা সুস্থ মস্তিষ্ক নিয়ে কথা বলার দরকার আছে না নাই? আছে। এদিক সেদিক হয়ে গেলে তখন উল্টাপাল্টা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাদেরকে উপদেশ দিলাম, তারা আমার উপদেশটাকে প্রত্যাখ্যান করলো। জোরে বলেন তো, আল্লাহর বিধানটাকে প্রত্যাখ্যান করে, কোরআনটাকে প্রত্যাখ্যান করে, আল্লাহর হাবিবের আদর্শ প্রত্যাখ্যান করে, এমন কিছু মানুষ আমাদের দেশে আছে না নাই? আল্লাহ বলেন, যখন আমার বিধানটাকে তারা লঙ্ঘন করলেন, আবওয়াবা কুল্লি শাই, আমি আল্লাহ তাদের জন্য আকাশের দরজাগুলো খুলে দিলাম।
তাদের অবস্থার উন্নতি হওয়া শুরু করলো। ওই রাস্তায় দেখেন, রাস্তায় কারা আড্ডা মারতেছে দেখেন। সম্মানিত সুধী, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার উপদেশটাকে প্রত্যাখ্যান করেছে। আবওয়াবা কুল্লি শাই, আমি আকাশের দরজাগুলো তাদের জন্যে খুলে দিয়েছি। তাদের অবস্থার উন্নতি হওয়া শুরু হয়েছে। আগে ছিল 2 লক্ষ টাকার মালিক, এখন হয়ে গেছে 2 কোটি টাকার মালিক। আছে না নেই? আগে ছিল 2টা গাড়ির মালিক, এখন হয়ে গেছে 50টা বাড়ির মালিক, গাড়ির মালিক। নির্বাচনী ইশতেহারে দেওয়া ছিল আমি 10 লাখ টাকার মালিক, এখন হয়ে গেছে 2000-3000 কোটি টাকার মালিক। আছে না নেই? আবওয়াবা কুল্লি শাই, অবস্থার উন্নতি হয়েছে। আল্লাহ আকাশের দরজা খুলে দিয়েছেন, তার মানে এটা নিয়ামত নয়, এটা নিয়ামত নয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের বিধানটাকে যারা লঙ্ঘন করেন, তাদের যদি ক্ষমতার মালিক হন, টাকার মালিক হন, সম্পদের মালিক হন, সম্মানের মালিক হন, তাহলে এটা ধরে নেবেন আল্লাহ খুব তাড়াতাড়ি তাকে গ্রেফতার করবে। হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান ফাইযা হুম মুবলিসুন। কথাটা কি রাইহান কবিরের? কার কথা? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন এই আনন্দ উল্লাসে সে উচ্ছ্বসিত হয়ে পড়ে, আনন্দ উল্লাসে ফেটে পড়ে, যখন তার সামনে আর কোনো বাধা নাই, অহংকারী হয়ে যায়, জালেম হয়ে যায়। একটু বলেন তো, যার একটা চেয়ারম্যান হওয়ার মতো ভোট নাই, ওই ব্যক্তি যদি এমপি হয়ে যায়, তার আনন্দ দেখে কে? ঠিক না? সে মনে মনে কত না প্রশান্তি লাভ করে। আমার তো চেয়ারম্যান হওয়ার যোগ্যতা নেই, কিন্তু আমি হয়ে গেছি এমপি, তার আনন্দ দেখে কে? আর যোগ্যতার চাইতে উন্নত মানের পদ পদবী চেয়ার যারা পেয়ে যায়, তারা হয়ে যায় সব চাইতে বড় অহংকারী জালে। যোগ্যতা সম্পন্ন মানুষ তার যোগ্যতার বাইরে যে নিজেকে অহংকার হিসাবে প্রমাণ করে না। আর ওর তো যোগ্যতাই নেই, এই চেয়ারে বসার যোগ্যতা আমার নেই, যদি আমি বসে ফেলি তাহলে এই চেয়ারের মর্যাদা আমি আর তখন দেব না। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ বলেন ওর অবস্থার উন্নতি হয়ে গেছে, আনন্দ উল্লাসে ফেটে পড়েছে, জুলুম আর অহংকারিতে ডুবে গেছে। তারা মানুষকে মানুষ মনে করে না, তারা মানুষকে নিজেদের বিরুদ্ধে দাঁড় করিয়েছে, পুরা জাতিকে নিজেদের বিরুদ্ধে দাঁড় করিয়েছে। তারা যখন এই জিনিসগুলো পেয়ে আনন্দ উল্লাসে ফেটে পড়েছে, আখাযনাহুম বাগতাতান ফাইযা হুম মুবলিসুন, আমি এমন ধরা তাদের ধরেছি, এমন শাস্তি আমি তাদেরকে দিয়েছি, পৃথিবীর কোন শক্তি তাদেরকে আর বাঁচাতে পারে না। চিল্লায় বলেন ঠিক না বেটে? কেন? ওরা আমি আল্লাহর বিধানটাকে লঙ্ঘন করেছে, আর ওরা সম্পদের পাহাড় গড়ে ফেলেছে, ক্ষমতার আলিশান বিলাসী জীবন গড়ে ফেলেছে, মানুষকে মানুষ মনে করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, এইটা আমি তোমাকে নিয়ামত স্বরূপ দেই নাই, তোমাকে ধ্বংস করব দেখে আমি আল্লাহ তোমার জন্য এই আকাশের দরজাটা উন্মুক্ত করে দিয়েছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী, এই ব্যক্তিটা যে আল্লাহর বেঈমানিতে লিপ্ত হয়ে আছে, আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়ে আছে, আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধাচরণ করে, আর এই ব্যক্তিটা সম্পদের মালিক হয়ে যায়, এগুলো কি আল্লাহর নিয়ামত নয় কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না না, এগুলো আল্লাহর নিয়ামত না, এগুলো আল্লাহ এ কারণেই তাকে দিয়েছেন যে আল্লাহ তাকে অতি দ্রুত ধ্বংসের দিকে টেনে নিচ্ছে। একটা কথা মনে রাখবেন, খেয়াল আছে আমার দিকে? যারা দেখবেন যে আল্লাহর সাথে বিরোধিতা করে, আল্লাহর সাথে বেঈমানি করে, অথচ ইসলামের সাথে কুফরি করে, কোরআনের সাথে কুফরি করে, আল্লাহর বিধানের সাথে কুফরি করে, কিন্তু ওই ব্যক্তি টাকা আর সম্পদ আর ক্ষমতার মালিক হয়ে গেছে, তাহলে বুঝবেন আল্লাহ অতি দ্রুতই তাকে ধ্বংস করে দিবেন। কোরআনের আয়াতের ব্যাখ্যা অনুযায়ী আমরা এটাই বুঝতে পারি। কারণ যারা আল্লাহর বিরোধিতা করে, ওদের আল্লাহর সম্পদ দেন, এই সম্পদটা নিয়ামত নয়, এগুলো হলো তাদের ধ্বংসের নিশানা। আর তারা সেই সম্পদগুলো পেয়ে তো নিজেরা নিজেদেরকে আটকে রাখতে পারে না, মানুষকে মানুষই মনে করে না। সম্মানিত সুধী, তাহলে রহমানের রহমত না থাকলে আমরা আল্লাহর সাথে বেঈমানি করে কেউ একটা
একটা ফোঁটা পানি পর্যন্ত খেতে পারতাম না। আর আপনি আমি আল্লাহর বিরোধিতা সবসময় করে গেছি, ইসলামের বিরোধিতা, কোরআনের বিরোধিতা। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহি, আল্লাহর কসম, এটা এমন একটা কিতাব, এই কিতাবের আলো যার মধ্যে নাই, ওই ব্যক্তি যেই চেয়ারে বসবে সেই চেয়ারটাকে জাহান্নাম বানাই ছাড়বে। ঠিক না বে ঠিক? কারণ যার মধ্যে কোরআনের আলো থাকে না, তার মধ্যে কোনো নীতি নৈতিকতার বালাই থাকে না। আপনি দেখবেন যার মধ্যে এই কোরআনের কোনো জ্ঞান নেই, আলো নেই, ওই ব্যক্তি যদি স্কুলের প্রধান শিক্ষক হয়, ওই স্কুলের সব বাজেট মেরে মেরে সিঙ্গাপুর থেকে টাইলস এনে বাথরুমে লাগাবে। কেন? তার হৃদয়ে, যার হৃদয়ে কোরআন নেই, ওই ব্যক্তি যদি মেম্বার হয়, ও জনগণের সম্পদগুলো মেরে মেরে নিজে আলিশান লাইফ লিড করবে। যার বুকে কোরআনের আলো নেই, ওই ব্যক্তি চেয়ারম্যান হলে জনগণকে পথের ফকির বানায় সে আলিশান জীবন গড়বে। যার মধ্যে কোরআন নেই, ওই ব্যক্তি যদি কোনো মন্ত্রণালয় হাতে পায়, তাহলে ওই মন্ত্রণালয়টাকে সে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানাবে, কারণ ওর মধ্যে কোরআন নেই। ও আল্লাহকে ভয় করে না, ও দুদককে ভয় করে। চিল্লায় বলেন ঠিক না বেঠে? তো যে আল্লাহকে ভয় না করে দুদককে ভয় করে, সে আপনার পকেটের টাকা মেরে নিজের পকেটে ঢোকাতে তার কি আর দ্বিধাবোধ আছে? নেই। একটু উদাহরণ দিলে বুঝতে পারবেন। সবাই একটু আওয়াজ দিয়া বলেন তো প্রিয় ভাইরা, আল্লাহর হাবিবকে যেই যুগে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন, ওই যুগটার নাম কি ছিল? অন্ধকার যুগ, তাই না? এখন ওই যুগে কি সূর্য উঠতো না? দিনের আলো ছিল না? চাঁদ উঠতো না? তারকারাজি ছিল না? তাহলে অন্ধকার যুগ হলো কেন? কারণ মানুষের হৃদয়গুলো ছিল আধারে পরিপূর্ণ। তবে অন্যায়টা ওদের কাছে নেই। তাই তো একজন ব্যক্তি মানুষকে হত্যা করত, ওই ব্যক্তি মারা যাওয়ার পরে তলোয়ারে খোদাই করে লিখে দেওয়া হতো, এই ব্যক্তি তার জীবদ্দশায় এতগুলো মানুষ হত্যা করেছে। ঘরের দরজার সামনে সেই তলোয়ার টানিয়ে রাখা হতো, আর মানুষ দেখতো আর বলতো, কি রে বাবারে, তো বিশাল বীর পুরুষ, তার জীবনে সে 25 জন মানুষকে হত্যা করেছে। হত্যা করলে বাহাবা দিত। বলেন তো তার হৃদয়ে আলো আছে? অত দূরে ব্যাখ্যায় যাব না, সময় নেই। আচ্ছা বলেন তো, ওই যুগের মানুষ ছেলে সন্তান হলে বাঁচিয়ে রাখতো, আর কন্যা সন্তান হলে নিজে হাতে বাবা জীবন্ত কবর দিত। এটা সঠিক নাকি বেঠিক? সঠিক, সঠিক। এবার বলেন তো, যার কলিজার টুকরা সন্তানকে জীবন্ত কবর দিতে পারে যেই বাবা, তার অন্তরে আলোর কোনো ছিটাফোঁটা আছে? নেই। এই যুগেই আল্লাহ তার হাবিবকে পাঠিয়েছেন। আল্লাহ তার হাবিব আল্লাহর কাছে জান, আল্লাহ এই মানুষগুলোকে কিভাবে আমি আলোর পথে নিয়ে আসব, আপনি আমার উপরে দয়া করুন, একটা পথ দেখিয়ে দেন। আল্লাহ আয়াত নাজিল করে জানালেন, নবুয়তের পরে কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ও নবী, আমি আপনাকে নূর নামক একটা কিতাব দিলাম। এই কিতাবের আলোয় আপনি সব অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে আলোর পথ তথা জান্নাতের পথে নিয়ে আসবেন। তার মানে বোঝা গেল, মানুষদের হৃদয়গুলোকে আলোকিত যদি কেউ করতে চায়, এই কোরআনের বাইরে তাকে আলোকিত করা যাবে না। পিএইচডি দিয়ে আলোকিত করা যায় না। ইংরেজি শিক্ষায় যুগ শ্রেষ্ঠ শিক্ষাবিদ হইলে তারা অন্তর আলোকিত করা যাবে না, যতক্ষণ না পর্যন্ত এই কোরআনের আলো তার হৃদয়ে প্রবেশ না করবে। জোরে বলেন ঠিক না বেঠিক? এটা কি আপনারা বিশ্বাস করেন? একজন সাহাবীর ঘটনা বলি, তাহলে বুঝতে পারবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদের মাঝে কথা বলছেন। কথা বলতে বলতে এমন সময় একজন ক্ষুধার্ত ব্যক্তি এসে বললেন, ওগো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্ষুধা আমাকে প্রচুর যন্ত্রণা দিচ্ছে, আমি বড্ড ক্ষুধার্ত, আমাকে কিছু খাবার দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় খবর পাঠালেন, যাও বাসায় খবর নিয়ে দেখো খাবার দাবার কিছু আছে নাকি। বাসায় খোঁজ খবর নিয়ে দেখা গেল বাসায় কোনো খাবার দাবার নাই।
আল্লাহর হাবিবের কাছে এসে বললেন, আল্লাহর নবী, বাসায় কোনো খাবার দাবার নাই, মেহমান তো খাবার খেতে চেয়েছেন, আল্লাহর হাবিব যদি না দিতে পারেন এটা তার নামের পাশে বেমানান, সে তো বুঝতে চাইবে না খাবার আছে কি নেই। খাবার চাইলাম, দিল না। আল্লাহর হাবিব বললেন, শোনো, তোমাদের মধ্যে কে আছো যে আমার মেহমানকে রাতের বেলা মেহমানদারি করাবা? একজন আনসারী সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার মেহমানকে আমি আমার বাসায় মেহমানদারি করাতে রাজি। সুবহানাল্লাহ পড়েন। অথচ তিনি জানেন না তার বাসায় খাবার দাবার আছে কি নেই। কত বড় কথা, কল্পনা করা যায়? এখনো তিনি জানেন না। তবে রাসূলের মেহমান খাবার না পাইলে রাসূলের মান মর্যাদা সমস্যা। আল্লাহর হাবিবের মেহমান নিয়ে বাসায় চলে গেলেন, স্ত্রীকে ডাকলেন, আল্লাহর রাসূলের মেহমান নিয়ে এসেছি, বাসায় খাবার দাবার কি আছে? আনসারী সাহাবের স্ত্রী বললেন, আজকে সিদ্ধান্ত নিয়েছিলাম আপনিও না খেয়ে থাকবেন, আমিও না খেয়ে থাকব, খাবার যতটুকু আছে সন্তানদের কোনো রকম হবে। যদি সন্তানদের খাবার দেই আল্লাহর রাসূলের মেহমানের হবে না, আর যদি মেহমানকে দেই সন্তানদের হবে না। সুবহানাল্লাহ পড়েন। টানাটানির মধ্যে পরিস্থিতি কি? দেখবেন আমাদের সমাজেও এমন কিছু আছে, বিবাহের অনুষ্ঠান, যাওয়ার কথা 20 জন, গেছে 80 জন, দই পাইনি, তুল কালাম বাদাই দিছে, বর সহ 20 জন আহত, এমন নজিরও আমাদের দেশে আছে। আছে না নাই? জোরে বলে আছে, অহরহ ঘটে। 30 জন যাওয়ার কথা, চলে গেছে 60 জন। তা আপনি 30 জন যেতে চেয়ে 60 জন গেছেন কেন? এটা তো তার উপরে আপনি জুলুম করেছেন, ঠিক না? এখন হয়তো বা নিজের আত্মীয় স্বজনকে হবে না, কিন্তু বরযাত্রী তো সম্মান করতেই হবে। তাই নিজের আত্মীয় স্বজনদেরকে বঞ্চিত করে তাদের কোনো রকম হয়, আবার একটু খাওয়া কম হয়ে গেলে বিষোদ্গার করতে করতে আপনি সেখান থেকে বের হন যে কোন জায়গায় বিয়ে করছে, আরে কিরপিনের কিরপিন, আরো কুঞ্জুসের কুঞ্জুস, খাবার দেয় না। কিন্তু ও যে 30 জনের জায়গায় 70 জন গেছে, এইটা একবারও বলে না। বাস্তব নাকি অবাস্তব? যারা বলেন প্রিয় ভাইরা, বাস্তব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমান নিয়ে গেছেন। আনসারী সাহাবী বলছেন, শোনো, আজকের সিদ্ধান্ত হলো আমিও না খেয়ে, তুমিও না খেয়ে, সন্তানদেরকেও না খাইয়ে ঘুম পাড়িয়ে দাও, খাবার যতটুকু আছে সবটুকু মেহমানের পাত্রে দিয়ে দাও। কিন্তু আনসারী সাহাবী তো বড্ড বুদ্ধিমান মানুষ, তিনি তার স্ত্রীকে বললেন, শোনো, মেহমানকে যখন খাবার দিবা, মেহমান যদি বলে বসে আপনিও আমার সাথে খাবার খান, খাবার কয়জনের? একজনের। আপনি যে বাসায় দাওয়াত খেতে যান, দেখবেন বাসার মালিককে বাদ দিয়ে আপনি খেতে চান না, আসেন ভাই কি চাচা কি বন্ধু একসাথেই খাই। খাবার কয়জনের? একজনের। যদি দেখে আমি খাবার খাচ্ছি না কিংবা খাবার নেই, তাহলে মেহমান পরিতৃপ্তির সহকারে খেতে পারবে না। আনসারী সাহাবী তার স্ত্রীকে বললেন, শোনো, মেহমানকে খাবার দেওয়ার পরে আমি বাতিটা নিভিয়ে দেওয়ার জন্য অনুমতি চাইব। মেহমান যদি বড্ড জোরাজুরি করে, তুমি একটা খালি প্লেট আমার হাতে ধরিয়ে দিও, অন্ধকারের মধ্যে আমি ওই প্লেটটা নাড়াচাড়া করব, মেহমান বুঝতে পারবে না আমি খাবার খেয়েছি নাকি খাই নাই। সুবহানাল্লাহ বলেন। কত বড় কথা। নিজে না খেয়ে, স্ত্রী না খেয়ে, সন্তান না খেয়ে খাবার সব মেহমানকে দিয়ে দিলেন। মেহমানকে দিয়ে দেওয়ার পরে মেহমান পরিতৃপ্তির সহকারে খেয়ে রাতের বেলা ঘুমিয়ে গেলেন। পরের দিন সকালে আল্লাহর হাবিবের মেহমান আর আনসারী সাহাবী 2 জন আল্লাহর রাসূলের দরবারে হাজির। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারী সাহাবীকে বলছেন, শোনো, রাতের বেলা তুমি আমার মেহমানের সাথে কিরূপ আচরণ করেছো, তোমার আচরণ দেখে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন হেসে দিয়েছে। একটু সুবহানাল্লাহ পড়তে মনে চায় না প্রিয় ভাই? একটু আওয়াজ দিয়ে বলেন তো, এই আনসারী সাহাবী মেহমানের সাথে যেরূপ আচরণ করলেন, এটা কি আল্লাহ খুশি হওয়ার মতন কাজ নয় কি?
আল্লাহ শুধু খুশি হননি, তিনি হেসে দিয়েছেন এবং কোরআনের আয়াত নাজিল করে জানিয়েছেন, ও নবী, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। ও নবী, এমন কিছু মানুষ এখন তৈরি হয়ে গেছে যেই মানুষগুলো অন্যের সম্পদ লুণ্ঠন করে নিজেরা ভক্ষণ করত, যারা মরুভূমিতে লুটতরাজ করত, অন্যের বাড়ি ডাকাতি করত, অন্যের সম্পদ জোর করে লুণ্ঠন করে নিজেরা ভোগ দখল করত, আজকে তাদের কাছে কোরআন আসার কারণে তাদের হৃদয়গুলো কোরআনের আলো আলোকিত হওয়ার কারণে সব আধার দূর হয়ে গেছে। তাই সারা রাত সব পরিবারে না খেয়ে থাকে, কিন্তু তোমার মেহমানকে কষ্ট দিতে চাই না। জোরে বলেন ঠিক না বেটে? ওই জন্য পৃথিবীতে যে যে দায়িত্ব পাবে, ওই ব্যক্তির হৃদয়ে যদি কোরআন না থাকে, ওই দায়িত্ব প্রাপ্ত জায়গাটা সে একটা জাহান্নামে পরিণত করে ফেলবে। তার বাস্তব উদাহরণ আপনারা সব চোখে দেখেছেন। যার হৃদয়ে কোরআন নেই, তার কাছে কোনো জায়গা নিরাপদ নয়, কারণ ও আল্লাহকে ভয় করে না, ও মানুষকে ভয় করে। এবার একটা আওয়াজ দিয়ে বলেন প্রিয় ভাইরা, যারা আল্লাহকে বাদ দিয়ে মানুষকে ভয় করে জীবন পরিচালনা করে, তাদের উপরেও রহমানের রহমত আছে না নেই? হ্যাঁ, তিনি হলেন রহমান, রহমতুন আম্মাহ, সাধারণ রহমত। তাম পৃথিবীতে যা কিছু আছে সবার উপরে তার রহমত আছে, তিনি হলেন রহমান। তাহলে রহমানের রহমত শুধু মুসলমান কিন্তু পায়নি, হিন্দুও পাইছে, খ্রিস্টানও পাইছে। যে আল্লাহকে মানে ওই ব্যক্তিও পেয়েছেন, যে মানে না ও পেয়েছেন। একটু বলেন তো, আর একটা নাম আছে, তার নাম কি? রহিম। সবাই খেয়াল করে শোনেন শোনেন শোনেন, রহিমের রহমতটা এমন রহমত, যেই রহমতটা আল্লাহ সবাইকে দেবে না। আচ্ছা ঠিক আছে, একটু রহিম তিনি এমন দয়াময়, যার দয়াটা সবার উপরে থাকবে না। যুর রাহমাতিল খাসসা, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন, যাদেরকে পছন্দ করেন, তাদের উপরেই কেবলমাত্র রহিমের রহমত দান করবে। এবার বলেন তো, রহমানের রহমত নিয়ে জান্নাতে যাওয়া যাবে যদি রহিমের রহমত না থাকে? আমার কথা বোঝেননি মনে হয়, আমি বোঝাতে পারিনি আপনাদের। শোনেন, রহিমের রহমত নেই, রহমানের রহমত আছে, আপনি জান্নাতে যেতে পারবেন না। রহিমের রহমত না পাওয়া পর্যন্ত কেউ জান্নাতে যেতে পারবে না, কারণ এটা হলো স্পেশাল রহমত। আর রহমানের রহমত তো সবাই পাইছে, না চাইতেই পাইছে। রহিম হলো এমন দয়াময়, এমন দয়াময়, যাকে আল্লাহ পছন্দ করেন তাকেই শুধুমাত্র রহিমের রহমত দান করেন। এটা হলো স্পেশাল রহমত। সুবহানাল্লাহ পড়েন প্রিয় ভাইরা, আরো জোরে বলেন। ওই জন্য আল্লাহর হাবিব বলেন, ইন্না লিল্লাহি মিআতা রাহমা আনসালা মিনহা রাহমাতান ওয়াহিদাতাম বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল বাহাইমি ওয়াল হাওয়ামি। আল্লাহর হাবিব বলেন, রব্বুল আলামিন তার রহমতটাকে তিনি 100 ভাগে ভাগ করেছেন। 100 ভাগ ভাগ করে তিনি একটা ভাগ রহমত তামাম পৃথিবীর সব কিছুর মধ্যে দিয়ে দিয়েছেন, আর বাকি 99টা ভাগ রহমত তিনি তার কাছে রেখে দিয়েছেন। কিন্তু কিয়ামত যেই দিন রব্বুল আলামিন অনুষ্ঠিত করবেন, সবাই যখন আল্লাহর সামনে হাজির, কেউ কাউকে চিনছে না, মা বাবাকে চেনে না, বাবা ছেলেকে চেনে না, ছেলে সন্তানকে চেনে না। বাস্তব নাকি অবাস্তব? কেন চেনবে না এটা কি জানেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন যে একটা ভাগ রহমত দিয়েছেন, ওই একটা ভাগ রহমতের ছিটা ফোঁটা কিন্তু আপনি আমি আমরা সবাই পাইছি, ঠিক না? তাই তো দেখবেন আকাশ থেকে যখন ঝমঝম করে বৃষ্টি নামে, মুরগিটা ডানা উঁচু করে রাখে, সব বাচ্চাগুলো দৌড় দিয়ে মুরগির ডানার নিচে চলে যায়, মুরগি তার পিঠের উপর দিয়ে সব বৃষ্টি চলে যায়, কিন্তু বাচ্চার গায়ে এক ফোঁটা পানি লাগতে দেয় না। জোরে বলেন তো, ওই মুরগি রহমত পাইছে কতটুকু? এক ভাগ তো সবাই মিলে পাইছেন, তা মুরগি পাইছে কতটুকু? ছিটা ফোঁটা পাইছে, একটু বাতাস। আমার কথা কি বোঝেন প্রিয় ভাইরা? পৃথিবীতে মানুষ, গরু, ছাগল, হাঁস, মুরগি, জিন, মাছ ইত্যাদি যা আছে, হাঙর, তিমি যা বলেন, সবাই মিলে পাইছে এক ভাগ। তাহলে মুরগির ভাগে কতটুকু পৌঁছাইছে?
ছিটা ফোঁটা। তাই ছিটা ফোঁটা পাওয়ার কারণে নিজে সব বৃষ্টিগুলো কাঁধে মেনে নিচ্ছে, বাচ্চাদের গায়ে এক ফোঁটা লাগতে দেয় না। সন্তান অসুস্থ, ডাক্তারে বলছে বাঁচবে না, মা সন্তানের মাথার কাছে বসে বসে দোয়া করে, আল্লাহ আমার সন্তানের জীবনটা তুমি ভিক্ষা দাও, আমার জীবনটা প্রয়োজন হলে নিয়ে নাও। এমন মা আছে না নেই? এবার বলেন তো ওই মা পাইছে কতটুকু? হ্যাঁ, ছিটা ফোঁটা। এই সব ব্যক্তিগুলো, সব মানুষগুলো যখন কিয়ামতের ময়দানে হাজির হবে, যে একটা ভাগ রহমত আল্লাহ সবার মাঝে দিয়েছেন, কিয়ামতের ময়দানে ওই একটা ভাগ রহমত আল্লাহ আবার সবার কাছ থেকে কেড়ে নিবেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন, আরো যারা বলেন আল্লাহু আকবার। যে ছিটা ফোঁটা আপনি দুনিয়াতে পাইছেন, আল্লাহর কাছে হাজির হয়েছেন, হাজির হওয়ার পরে ওই ছিটা ফোঁটাটা আল্লাহ কেড়ে নিয়েছেন। এখন আপনার রহমত আছে কতটুকু? 0। আর আল্লাহর এখন কত? যারা বলেন কত? 100। আপনাকে দিছিল 1%, আবার কেড়ে নিয়েছে, তাহলে আল্লাহর এখন 100 হয়ে গেছে না? যারা বলেন হয়েছে কি হয় নাই? হয়েছে। আর আপনার আছে কত? 0। তাই তো এবার সন্তান বিপদে পড়ে বাবার কাছে চলে গেলে বলতে, স্যার আমি তোকে চিনি না স্যার। সন্তান বিপদে পড়ে মায়ের কাছে গেলে মা বলছে আমি তোকে চিনি না। স্বামী বিপদে পড়ে স্ত্রীর কাছে, স্ত্রী বিপদে পড়ে স্বামীর কাছে গিয়ে বলছে, আরে কি এর আমার স্ত্রী, আমার তো বিয়েই হয়নি স্যার। কেন? যতটুকু ছিটা ফোঁটা পাইছিলেন আল্লাহ দিছিল, ওটা আল্লাহ আবার কেড়ে নিয়েছেন। তিনি এবার 100 পূর্ণ করেছেন, আর আপনার মোটেও নাই। রব্বুল আলামিন বলেন, শোনো রহিমের রহমতটা কেমন হবে? যুর রাহমাতিল খাসসাহ, ওই 100 ভাগ রহমতের সবটুকুন আল্লাহ তার প্রিয় বান্দা বান্দীদের দিয়ে তাদেরকে জান্নাতুল ফিরদাউস দিয়ে দিবেন। ইনিই হলেন রহিম। চললে বলেন সুবহানাল্লাহ। কাছে মোটেও রাখবেন না, 100 ভাগ রহমতের 100 ভাগই তাদেরকে দিয়ে দিবেন, দিয়ে আল্লাহ তাদেরকে জান্নাত দান করবেন। ইনি হলেন রহিম, ইনি হলেন রহিম। ওই জন্যে রহিমের রহমত যারা পায়নি তারা ব্যর্থ, তারা ব্যর্থ, তারা চরমভাবে কপাল পোড়া হয়ে গেছে। কেউ চেনবে না, কেউ পাশে নেই। একটু বলেন তো, ওই দিন যদি রহিমের রহমত না পাওয়া যায় উপায়টা কি? এবার বলেন তো, রহিমের রহমত কি শুধু কিয়ামতের দিন নাকি দুনিয়াতেও আছে? আছে। আল্লাহর প্রিয় বান্দারা যদি বিপদে পড়ে যায়, রব্বুল আলামিন রহিমের রহমত দিয়ে তাদেরকে উদ্ধার করে দেয়। যেই নবীর নামে আজকে সূরা, ওই নবীকেও আল্লাহ রহিমের রহমত দিয়েছেন। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের কোন জায়গায়? মাছের পেটে। ফি বাতনিল হুত ফি যুলুমাতিন সালাস। আল্লাহ তার নবীকে 3টা অন্ধকারের মুখোমুখি করেছেন। এক হলো পানির মধ্যের অন্ধকার, আরেকটা হলো মাছের পেটের অন্ধকার, আরেকটা হলো রাতের অন্ধকার। পানির নিচে ডুব দিয়ে দেখবেন কিছুই দেখা যায় না, তাও যদি হয় রাত, তাও যদি হয় মাছের পেট। ইউনূস আলাইহিস সালাম দোয়া করলেন কার কাছে? লা ইলাহা, সবাই পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস আলাইহিস সালাম এই দোয়াটা করার পরে ফাআকবালাতিদ দাওয়াতু তাহুফু বিল আরশ, আরশের চতুর্পাশে এই দোয়াটা ঘুরতেছে। আল্লাহু আকবার বলেন প্রিয় ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা, এই দোয়াটা যিনি করেছেন এই কণ্ঠটাকে তোমরা চেনো নাকি? ফেরেশতারা বলবেন, আল্লাহ এই কণ্ঠটা তো পরিচিত পরিচিত লাগে, এই কণ্ঠটা হলো আপনার নবী ইউনূসের কণ্ঠ। আল্লাহ ইউনূস আলাইহিস সালামের দোয়া কবুল করেছেন। এবার আয়াত নাজিল করেছেন, ফাসতাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। জোরে জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেছেন, শোনো, ইউনূস যেমন বিপদে পড়ে আমি আল্লাহর কাছে দোয়া করেছে আর আমি তার দোয়া কবুল করে নিয়েছি, আগামীতে যদি আমার কোনো প্রিয় ব্যক্তি বিপদে পড়ে আর আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যদি কাইমান বাক্যে ডাকতে পারে, ইউনূসকে যেমন আমি বিপদ থেকে উদ্ধার করেছি, আমার বান্দা বান্দীদেরকে আমি তেমন বিপদ থেকে উদ্ধার করবো। জোরে পড়েন সুবহানাল্লাহ। এবার একটা আওয়াজ দিয়ে বলেন তো, এই মাছের পেট থেকে উদ্ধার করেছেন যিনি, তিনি কে? আল্লাহ। এটা কি রহমানের রহমত নাকি রহিমের রহমত? রহিমের রহমত। তার মানে রহিমের রহমত থাকলে তার প্রিয় বান্দা বিপদে পড়ে গেলে তিনি সাহায্য করেন।
আর একটা ছোট্ট কথা বলি, সেটা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদ কোন জায়গায় ফেলাইছিল? আগুনে। হ্যাঁ বলেন তো, আগুনের কাজ কি? জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে ফেলা। তো ইব্রাহিম আলাইহিস সালামকে যে ফেলালেন, পোড়াইছে? শুধু হাতের রশিটা পোড়াই ফেলছে, কিন্তু একটা পশম পর্যন্ত আগুন পোড়াই নাই। এই আগুনটাকে আল্লাহ শান্তিময় করে দিয়েছে। সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃদ্ধ বয়সে নাতিপুতিদের সাথে খেলা করতেন আর গল্প করতেন। শোনো, আমার জীবনে যতগুলো শান্তির দিন, যতগুলো আরামের দিন আমি পার করেছি, তার মধ্যে সবচাইতে আরামের দিন আমি পার করেছি নমরুদের আগুনের মধ্যে 40 দিন। এবার বলেন তো, জ্বলন্ত অগ্নিকুণ্ডটা আরামদায়ক করে দিয়েছেন যিনি, তিনি কে? বলেন তো, এটা কি রহমানের রহমত নাকি রহিমের রহমত? তার মানে রহিমের রহমত থাকলে আগুনের মধ্যে শান্তি মেলে, আর রহিমের রহমত না থাকলে ক্ষমতায় থাকলেও শান্তি মেলে না। এটা যারা বুঝতে ব্যর্থ হয়েছে, তারা চরমভাবে শান্তি উপভোগ করতে ব্যর্থ হয়েছে। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। ক্ষমতার মধ্যে শান্তি নেই, দাপটের মধ্যে শান্তি নেই, অন্যের গায়ে জোর করে আঘাত করার মধ্যে শান্তি নেই, অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য অহংকার করে গালিগালাজের মধ্যে শান্তি নেই, শিক্ষা অর্জন করেছে এর মধ্যে শান্তি নেই, বড় ব্যবসায়ী হয়েছে এর মধ্যে শান্তি নেই। রহিমের রহমত নাই, শান্তি তার জীবনে নাই, তার ইজ্জত সম্মান আল্লাহ ধুলোর সাথে মিশাই দেবে। জোরে বলেন ঠিক না বেঠে? এত সহজ নয়, এত সহজ নয়। আল্লাহ রহমত নেই, তার জীবনের প্রত্যেকটা জিনিস সবই মিছা। রহিমের রহমত নাই দেখে তো বাড়া ভাত কপালে জোটে না। আজকে ক্ষমতায় আছি, কালকে নাই। আজকে টাকার মালিক, কালকে ফকির। আজকে শক্তি আছে, কালকে প্যারালাইসিস আছে না নেই? আজকে শিক্ষা, বিশাল শিক্ষার গৌরব করি, মাথার ব্রেনের একটা শিরার মধ্যে একটু রক্ত জমে গেছে, কালকে সকালে আব্বাকে বলতেছে, ভাই কেমন আছো? জোরে বলেন ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন। ওই জন্য রহিমের রহমত আছে, রহমানের রহমত আছে, তার জীবন শান্তিতে ভরে গেছে, প্রত্যেকটা পদে পদে তার শান্তি। কিন্তু যাদের ঈমান নেই, এটা তারা বুঝতে পারবে না। ওরা মনে করবে অহংকারের মধ্যেই বোধহয় শান্তি। প্রিয় ভাইরা, আমি কি অল্প একটু হলেও আপনাদের কিছু বোঝাইতে পেরেছি? প্রিয় ভাইরা, যারা বলেন পারছি। এবার আসুন, এই রহমতটা পাইতে গেলে কয়েকটা কাজ করতে হবে। আমি একটা না বলে দিই, সময় নাই। মনে করেন আসলে বেশি সংক্ষেপ করে বললেও তো আপনি আবার কিছু বুঝতেই পারবেন না। সম্মানিত সুধী, এই রহিমের রহমতটা আমরা কি করলে পাবো? এক, আল ঈমানু বিল্লাহ। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ঈমান আনবো কার উপরে? জোরে বলেন কার উপরে? এই ঈমান আনতে যে যদি পৃথিবীর কোনো ব্যক্তির রক্ত চক্ষুর কাছে আপনি পরাস্ত হয়ে যান, মামলার কাছে পরাস্ত হন, জেলের কাছে পরাস্ত হন, অর্থের কাছে পরাস্ত হন, অন্যের গোলামির কাছে পরাস্ত হন, তাহলে এই রহিমের রহমত আপনি পাবেন না। জীবনের প্রত্যেকটা জায়গায় যারা সব সমস্যাকে সামনের দিকে মোকাবেলা করে এগিয়ে গেছে, ওদের উপরে এই রহিমের রহমত আছে। জোরে বলেন আল্লাহু আকবার। একটা হলো ঈমান। দুই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের প্রত্যেকটা জায়গায় আদর্শ মানা। শুধু নামাজে নয়, শুধু রোজায় নয়, শুধু হজে নয়, শুধু জাকাতে নয়, রাজনীতির মঞ্চেও আল্লাহর রাসূলকে আদর্শ মানা। আমার কথা কি রাগ করতেছেন আপনারা? প্রিয় ভাইরা, আপনি আমি এমন রাজনীতি করি, 50 বছর রাজনৈতিক জীবনে একটা বারও আল্লাহর নামে স্লোগান দিতে পারিনি। আর যদি আপনি মুখ ফসকে বলে ফেলেছেন তোমার নেতা, আমার নেতা, বিশ্বনবী, মোস্তফা, তাহলে আপনি বাসায় যাওয়ার আগে পদত্যাগপত্র বাসায় চলে যাবে। কেন? দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তোমাকে পদ থেকে অব্যাহতি দিয়ে দেওয়া হয়েছে। যারা নামাজে আর রাসূল মানে, যারা খাবারের সময় সুন্নত, খাবারের পরে মিষ্টি খাওয়া সুন্নত মানে, রাসূলকে মানে, যারা হজে যেয়ে সুন্নত মানে, যারা জাকাতে সুন্নত মানে, ওই সকল ব্যক্তিরা যদি রাজনীতির মঞ্চে যে আল্লাহর রাসূলকে আদর্শ না মেনে চরিত্রহীন ব্যক্তিদেরকে আদর্শ মানে, ওদের উপরে আল্লাহর রহমত আসবে না। কারণ আল্লাহর রাসূল হলো একটা পূর্ণাঙ্গ ইসলামের বাস্তবিক রূপ। ইসলামের প্র্যাকটিক্যাল রূপ কি?
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়েছেন, যেভাবে খেয়েছেন, যেভাবে কথা বলেছেন, যেভাবে চুল কেটেছেন, আল্লাহর রাসূল 10 বছরের প্রেসিডেন্ট ছিল। তাহলে রাজনীতি থেকে আপনি আল্লাহর রাসূলকে আলাদা করতে পারবেন না। 2, 3 এই কিতাবটাকে জীবনের সব জায়গায় মেনে নেওয়া। নামাজেও মেনেছেন, রাজনীতিতেও মানতে হবে, তবেই আল্লাহর রহমত পাওয়া যাবে। ওয়াহাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ এই পুরা কিতাবটাকেই রহমত বলেছেন। সুতরাং এই কিতাব যারা মানবে তারাই রহমত পাবে, আর এই কিতাবের বিরোধিতা যারা করবে তারা রহমত থেকে বঞ্চিত হবে। 3, 4 একটু ব্যাখ্যা করলে ভালো হতো, সময় নেই। 4 পৃথিবীর অধিবাসীদের উপরে আপনাকে রহিম হতে হবে। শুধু মানুষ না, গরু, ছাগল, হাঁস, মুরগি যা কিছু আছে সব কিছুর উপরে আপনাকে দয়াশীল হতে হবে। তাই তো একটা পিপাসিত কুকুরকে পানি পান করিয়ে একটা পতিতা নারী ক্ষমা পেয়ে গেছেন। এটা বুখারীর হাদিস। একটা কুকুর পিপাসায় জিহ্বা লম্বা হয়ে গেছে, একটা পতিতা নারী পাশ দিয়ে যাচ্ছিলেন, এই কুকুরের পিপাসিত চেহারা দেখে তার হৃদয়ে মায়া জেগেছে। নিজের কাপড়ের সাথে মোজাটাকে বেঁধে কূপের মধ্য থেকে পানি উঠিয়ে ওই কুকুরটাকে খাইয়েছে। আল্লাহর রহমতের দরিয়ায় জোশ খেলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, আমার একটা সৃষ্টি হয়ে আর একটা সৃষ্টির উপরে যদি এতটা দয়া করতে পারে, তাহলে আমি তো স্রষ্টা, আমি কেন করবো না? ফাগফিরা লাহু, যাও আমি তোমার জীবনের সব গুনাহ ক্ষমা করে দিলাম। ওই জন্য পশু পাখিদের সাথে যারা অমানবিক নির্যাতন করে ওরা আল্লাহর রহমত পাবে না। ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা, তোমরা জমিনের অধিবাসীদের উপরে দয়া করো, আসমানের অধিপতি তোমাদের উপরে দয়া করবেন। সুবহানাল্লাহ পড়েন প্রিয় ভাই। তাহলে আল্লাহর রহমত আমরা চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহর রহমত নাই, জীবনে কোনো শান্তি নাই। আর আল্লাহর রহমত আছে, টাকা পয়সা গাড়ি বাড়ি না থাকলেও ছেঁড়া কাঁথার মধ্যে শুয়েও শান্তি আছে। এটা হলো চিরন্তন সত্য। সম্মানিত সুধী, আল্লাহর রহমত পাইতে গেলে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিজের ভালো ভালো পছন্দের জিনিস উৎসর্গ করা। কি? আপনি যে জিনিসটা পছন্দ করেন সেই জিনিস থেকে কিছু আল্লাহর জন্যে উৎসর্গ করা। কারণ বিপদেই বন্ধুর পরিচয়।